প্রিয় শিক্ষার্থী, আশা করি এই কোভিড-19 যুগে যে যেখানেই আছো ভালো আছো। তো তোমাদের প্রত্যেককেই আমাদের উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে মাল্টিমিডিয়া ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, at first I would like to be introduced with you. I am Zakirul Islam, Assistant Teacher, English, Ulipur MS School and College. Dear learners, প্রিয় শিক্ষার্থী, আজ আমরা যে বিষয়টি বা যে পাঠটি নিয়ে আলোচনা করব সেই পাঠটি হচ্ছে ক্লাস 9 and 10 অর্থাৎ নবম এবং দশম শ্রেণী। আজ আমরা এই নবম এবং দশম শ্রেণীর ইংরেজি ফার্স্ট অর্থাৎ প্রথম পত্রের যে ইউনিটটা আলোচনা করব সেই ইউনিটটা হচ্ছে ইউনিট 3 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। এবং এই ইউনিট 3 যে লেসনটি নিয়ে আজকে আমরা কথা বলবো, যে লেসনটি ডিসকাস করব সেই লেসনটি হচ্ছে লেসন 3 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজ এই লেসনটি সম্পর্কে কিছু কথা বলি, আমরা কিছু জেনে নিই। প্রিয় শিক্ষার্থী, আমরা বোর্ডে দুইটা ছবি দেখতে পেয়েছি, ফার্স্ট পিকচার্স অ্যান্ড সেকেন্ড পিকচার্স। ফার্স্ট পিকচার কি দেখতে পাইছি? আমরা দেখতে পাচ্ছি একটি শহীদ মিনার পিকচার, এবং সেকেন্ড পিকচার একটি শহীদ মিনার এবং তার সাথে লেখা আছে 21শে ফেব্রুয়ারি। এই লার্নার্স, তাহলে আমরা কি বলতে পারি? এই শহীদ মিনারের সাথে 21শে ফেব্রুয়ারি একটা রিলেশন আছে, অর্থাৎ এই শহীদ অর্থাৎ 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন, যারা নিজের জীবনকে উৎসর্গ করছিলেন, তাদের স্মরণার্থে আমাদের এই শহীদ মিনারটা স্থাপন করা হয় এবং তৈরি করা হয়, তারও একটি প্রতিক্ষণ দেওয়া হচ্ছে। সো আমরা বলতে পারি 1952 সালে আমাদের ভাষা শহীদরা তাদের ভাষার জন্য জীবন দিয়ে আমাদের রাষ্ট্রভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করেছিল। তার কিছু প্রশ্ন করেছে প্রথম পিকচারটা, হোয়াট ইজ দ্য সিম্বল অফ দিস পিকচার, অর্থাৎ এই প্রতীকটির, এই ছবিটির প্রতীক কি? লার্নার্স, আমরা সহজেই দেখতে পাচ্ছি এই ছবিটিকে বলা হয় 21 ফেব্রুয়ারি অর্থাৎ 21শে ফেব্রুয়ারি। এই লার্নার্স, আবারও লক্ষ্য করো, আমরা একটি ছবি দেখতে পাইতেছি এবং ছবি নিচে একটি কোয়েশ্চেনও দেখতে পাইতেছি। তো হোয়াট ইজ দ্য আনাদার নেম অফ 21 ফেব্রুয়ারি, অর্থাৎ 21 ফেব্রুয়ারি অর্থাৎ 21শে ফেব্রুয়ারি আরেক নাম কি? আমরা সহজেই বলতে পারি, তোমরা নিশ্চয়ই বলতে পারো যে 21শে ফেব্রুয়ারি আরেক নাম হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং যেটা আমি সহজে দেখতে পাচ্ছি যে তোমরা এই ছবির ব্যাকগ্রাউন্ড পিকচার দেখতে পাচ্ছ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অর্থাৎ 1952 সালের এই 21শে ফেব্রুয়ারিকে আমরা ভাষা দিবস, শহীদ দিবস হিসেবে উদযাপন করে থাকি। এই দিবসটিকে চিরস্মরণীয় করে রাখতে বিশ্বব্যাপী আজ আমরা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করে আসতেছি। শিক্ষার্থী, চলুন আমরা পরের স্লাইডে চলে যাই। সো আজকে দেখা যাচ্ছে যে আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এবং দেখো ব্যাকগ্রাউন্ডে পিকচার দেখতে পাচ্ছি আমরা যে বাংলা আমাদের ভাষা, আমাদের অহংকার। সত্যি বাংলা আমাদের ভাষা এবং অহংকার, কারণ এই বাংলা ভাষায় আমরা কথা বলি, বাংলা ভাষায় জন্য আমাদের ভাষা শহীদেরা জীবনও দিয়েছিল। শিক্ষার্থী, আমরা এই পাঠ থেকে কি কি জানতে পারবো? At first, after completing these lessons, we will be able, or students will be able to talk about events and festivals. শিক্ষার্থীরা ঘটনা এবং উৎসব সম্পর্কে জানতে পারবে। Ask and answer questions and give opinions in a logical sequence. শিক্ষার্থীরা এখান থেকে প্রশ্ন করতে পারবে এবং প্রশ্নের উত্তর দিতে পারবে। A learners for third প্রশ্নে কি আছে? Write and compare among different festivals. বিভিন্ন উৎসবের মাঝে সম্পর্কে বা বিভিন্ন উৎসব নিয়ে লিখতে পারবে এবং বিভিন্ন উৎসবের মধ্যে তারা তুলনা করতে পারবে। নেক্সট, ইনফার মিনিং ফ্রম দ্য কনটেক্সট, অর্থাৎ এই পাঠ থেকে তারা অর্থটা করতে পারবে। লার্নার্স, এই শিক্ষার্থী, এখানে ক্রিয়েটিভ ইমোশন অর্থাৎ একটু বিনোদন নেব আমরা এই লেসন থেকে।
এই লেসন থেকে আমরা একটি ভিডিও আমরা উপভোগ করবো। চলো আমরা একটি ভিডিও দেখে নিই। আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবে আমাদের ভাষা দিবসের শহীদ দিবসের উপর। ভারত ও পাকিস্তান, কিন্তু পাকিস্তান দুটি খণ্ডে বিভক্ত, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। বহু জাতিসত্তা নিয়ে গড়া পাকিস্তানের মাত্র 6% মানুষের মুখের ভাষা ছিল উর্দু, আর 54% মানুষের মাতৃভাষা বাংলা। কিন্তু তারপর 1948 সালে রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এতে ক্ষোভে ফেটে পড়ে পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণ। বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে উত্তাল হয়ে ওঠে পূর্ব বাংলার রাজপথ। 20 ফেব্রুয়ারি 1952 আন্দোলন দমাতে 144 ধারা জারি করে পুলিশ। নিষিদ্ধ ঘোষণা করা হয় ঢাকা শহরে সকল প্রকার সমাবেশ ও মিছিল। গ্রেফতার করা হয় একের পর এক ছাত্রনেতাকে। 1952 সালের 21 ফেব্রুয়ারি সকাল থেকে ছাত্ররা এসে সমবেত হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, আর ভাষার দাবিতে স্লোগান দিতে থাকে। কিছুক্ষণের মধ্যে ছাত্ররা 144 ধারা ভেঙে রাষ্ট্রভাষা বাংলার দাবি নিয়ে পূর্ব বাংলা আইন পরিষদের দিকে রওনা হয়। হঠাৎ গুলিবর্ষণ শুরু হলে ঘটনাস্থলে শহীদ হল রফিকুদ্দিন আহমদ এবং আব্দুল জাহান। হাসপাতালে মারা যান আব্দুল সালাম ওহিউল্লাহ নামে 9 বছরের এক শিশু শহীদ হয় পুলিশের গুলি। পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ চলতে থাকে। অন্যদিকে ছাত্রদের মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঢাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার সাধারণ জনতা ঢাকা মেডিকেলের সামনে জড়ো হতে থাকে। টলে উঠে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। জনরোষ গণ আন্দোলনের মুখে 1956 সালে সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয় তারা। পৃথিবীর একমাত্র আমরা জীবন দিয়েছি মাতৃভাষার দাবিতে। আর তাই ভাষা আন্দোলন আর মানুষের ভাষার প্রতি সম্মান জানিয়ে 2000 সালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। সালাম, বরকত, রফিক, জব্বার, শফি আরো অনেক নামরা যেন তরুণের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা। বাংলায় মা বলে ডাকার অধিকার। সেই সব ভাষা শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই ভিডিও থেকে আমাদের ভাষা শহীদের উপর অর্থাৎ 1952 সালের 21 ফেব্রুয়ারি তথা 1952 সালের 21 ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে বেশ ভালো কিছু জানতে পেরেছ। চলো আমরা এবার মূল পাঠে চলে যাই। আর এই মূল পাঠে যাওয়ার পূর্বেই আমরা কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড অর্থাৎ এই টেক্সট থেকে ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ডের অর্থ জেনে নেওয়ার চেষ্টা করি। ডিয়ার লার্নার্স, অ্যাট ফার্স্ট যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি মেমোরি। এই মেমোরি ওয়ার্ডটার অর্থ হচ্ছে স্মৃতি, সিনোনিম রিমেমব্রেন্স। নেক্সট ওয়ার্ড হিস্ট্রি, এর বাংলা অর্থ ইতিহাস, এর সমার্থক শব্দ পারফর্ম, ডু। নেক্সট ওয়ার্ড পে, যার বাংলা অর্থ পরিশোধ করা, সমার্থক শব্দ স্যালারি, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম ডিফল্ট। নেক্সট ওয়ার্ড মার্টার, ইট মিনস, যার বাংলা অর্থ শহীদ, সিনোনিম সেইন্টস। নেক্সট ওয়ার্ড অ্যাসিড, যার বাংলা অর্থ অর্জন করা, সিনোনিম গেইন, অ্যান্টোনিম ফেইল। লার্নার্স, নেক্সট ওয়ার্ড পিসফুল, যার বাংলা অর্থ শান্তিপূর্ণ, সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কোয়াইট, অ্যান্টোনিম নয়েজি। নেক্সট ওয়ার্ড স্টপ, যার বাংলা অর্থ থামানো, সিনোনিম ডিসকন্টিনিউ, অ্যান্টোনিম বিগিন। ডিয়ার লার্নার্স, আমরা নেক্সট ওয়ার্ড দেখব কিন্ডল, যার বাংলা অর্থ প্রজ্বলিত হওয়া, জ্বালিয়ে দেওয়া, জ্বালানো, সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ হচ্ছে লাইট, ইগনাইট, অ্যান্ড অ্যান্টোনিম ডাউস। লার্নার্স, সর্বশেষ যে লেটারটি যে ওয়ার্ডটি এখানে লেখা আছে সে ওয়ার্ডটি হচ্ছে ডিক্লেয়ার, যার বাংলা অর্থ ঘোষণা করা, এর সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ প্রক্লেম। এই শিক্ষার্থী, আশা করি তোমরা এই ওয়ার্ডগুলোর অর্থ জানার চেষ্টা করবে। এগুলো যদি আমরা মূল যে টেক্সটটি আছে সেই টেক্সটটি সম্পর্কে এখন পড়ব ও জানতে যাব। শিক্ষার্থী, আজ আমরা দেখব ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে যে মূল টেক্সটটি সেই টেক্সটটি কিছু
ছবি আমরা দেখতে ফার্স্ট পিকচারটি আমরা যেটা দেখছি 21 ফেব্রুয়ারি উপরে একটি পিকচার, সেকেন্ড পিকচার আমরা দেখতে পাইছি আমাদের ভাষা শহীদ যারা 1952 সালের 21 ফেব্রুয়ারি এই ভাষা আন্দোলনের জন্য প্রাণ এবং নিজের জীবন উৎসর্গ করেছিল, তাদের কিছু আমরা ছবি দেখতে পাচ্ছি। তো ডিয়ার লার্নার্স, চলো আমরা এই পার্টটি থেকে মূল যে অংশ পার্টে সেই পার্টটা পড়ার চেষ্টা করি। 21 ফেব্রুয়ারি is a memorable day in our national history. 21 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন। উই অবজার্ভ দ্য ডে অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আমরা এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করে থাকি। দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে। দিনটি জাতীয় ছুটির দিন। অন দিস ডে we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. এই দিনে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকি, যারা 1952 সালে অবিভক্ত পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল। It is known as the language movement, আর এটি আমাদের ভাষা আন্দোলন নামেই পরিচিত। এই শিক্ষার্থী আমরা চলো পরের স্লাইডটি দেখে নেই। পরের স্লাইডে আমরা পিকচার দেখতে পাইতেছি, এই ছবিটি দেখতে পাইতেছি আমাদের ব্যাকগ্রাউন্ডে লেখা দেখাচ্ছে কায়েদে আজমের বক্তৃতা, অর্থাৎ 1952 সালের সেই বাংলাকে রাষ্ট্রভাষা না করার জন্য এই কায়েদে আজিজুল্লাহ ঢাকার বাংলাদেশে এক জনসভায় ঘোষণা করেছিল যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এবং সেই ঘোষণার একটা ছবি বা পিকচার আমরা এই ভিডিওতে দেখতে পাইতেছি। নেক্সট পিকচার দেখো শিক্ষার্থীরা, যখন এই কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ যখন ঘোষণা দিল যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, ঠিক তখনই আমাদের বাংলাদেশের তামাম সন্তানেরা যারা প্রতিবাদ করে মিছিল বের করলো, তাদের পোস্টার ফেস্টুনে লেখা ছিল, কি লেখা আছে, মাতৃভাষার লড়াই হয়েছে 21 ফেব্রুয়ারি, সন্তান হারা মায়ের অশ্রু বাতাস করেছে ভারী, এরকম অনেক পোস্টার ফেস্টুন লেখা তৈরি করেছিল প্রতিবাদ করার জন্য, যাতে বাংলা আমাদের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়। তো ডিয়ার লার্নার্স, চলো আমরা এখানে জেনে নিই। The seed of the language movement was shown on 21st March 1948 when Muhammad Ali, the then Governor General of Pakistan, at a public meeting in Dhaka, declared that Urdu would be the state language of Pakistan. 1948 সালে এই 21 মার্চ ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল, যখন পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার একটি জনসভায় ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। The declaration raised a storm of protest in the eastern part of the country. এই ঘোষণাটি দেশের পূর্বাঞ্চলে প্রতিবাদের ঝড় তুলেছিল। The protest continued non-stop. এই প্রতিবাদটি অবিরাম চলতে থাকে, গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে, এবং দিন দিন আরও জোরদার হতে শুরু করে। It turned into a movement in 1952. 1952 সালে এটি আন্দোলনের রূপ নিল। The government outlawed all sorts of public meetings and rallies to stop it. এটা বন্ধ করতে সকল প্রকার জনসভা সরকার বেআইনি ঘোষণা করল। ডিয়ার লার্নার্স, চলো আমরা পরের স্লাইড থেকে আরও কিছু জেনে নেই। এখানে কি দেখতে পাইতেছি, এই পিকচারে দেখতে পাইতেছি যে আমাদের যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিল তারও কিছু ছবি দেখতে পাচ্ছি যারা বাংলা ভাষার জন্য আন্দোলন করেছিল। নেক্সট পিকচার আমরা কি দেখবো, নেক্সট পিকচারও দেখতেছি যে বাংলা ভাষার জন্য অনেকেই তার শহীদত্ব বরণ করেছিল, তার শহীদ ছিল, তারও কিছু পিকচার আমরা দেখতে পাইতেছি। চলো আমরা এই লেসন থেকে বাকি পাঠগুলো কিছু জেনে নেওয়ার চেষ্টা করি। The students of Dhaka University defied the law and they brought out a peaceful protest processions on 21st February 1952. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 1952 সালের 21 ফেব্রুয়ারি তার শান্তিপূর্ণ একটি প্রতিবাদী মিছিল বের করেন। আগেই বুঝতে পেরেছি, আগেই জানতে পেরেছি যে 1952 সালে মোহাম্মদ আলী জিন্নাহ এই উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য যে ঘোষণা দিয়েছিল তারই প্রতিবাদী মিছিল, এবং সেই মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে, আর এই গুলিবর্ষণে আমাদের সালাম, রফিক, জব্বার সহ আরও অনেকেই শহীদ বা শহীদ হন।
When the procession reached near Dhaka Medical College, the police opened fire on the students, killing Salam, Rafiq, Porkor and Jafar. যখন এই মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের নিকটে পৌঁছায় তখন পুলিশ এই ছাত্রছাত্রীর উপর গুলি বর্ষণ করে, যার ফলে সালাম, রফিক, পরপর, জব্বার সহ আরও অনেকেই শহীদ হয়। As a result, there were mass protests all over the country and the government had to declare Bangla as a state language. এর ফলেই সারা দেশব্যাপী ব্যাপক গণ আন্দোলন শুরু হয়ে যায় এবং সরকার বাধ্য হয় বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দিতে। This kindled the sparks of independence movement of Bangladesh এবং এটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গকে আরও প্রজ্বলিত করেছিল অথবা জাগিয়ে দিয়েছিল। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পাঠটি লেসনটি শেষ করলাম। আমাদের লেসন শেষে আমাদের কিছু ক্লাস মূল্যায়ন আছে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল কিছু মূল্যায়ন আছে। আমাদের ক্লাস অ্যাক্টিভিটিস এখন কিছু জানতে পারবো। তো দেখো, তোমরা খেয়াল করে থাকো। আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন এখান থেকে জানবো। হোয়াট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য মার্টার্স অফ 1952? 1952 সালের শহীদদের দাবি কী ছিল? তাদের দাবি ছিল অপশন অনেকগুলো দেওয়া আছে। ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, অটোনমি অফ ইস্ট পাকিস্তান, বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ। আসলে সঠিক উত্তর হবে বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ। এখানে দুইটা অপশন আছে, বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, এর মানে বলছে বাংলা হচ্ছে একমাত্র রাষ্ট্রভাষা। না, আমরা আসলে বাংলাকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে দাবি করিনি। আমরা দাবি করেছিলাম বাংলাদেশের একটি ভাষা হবে বাংলা। সো সঠিক উত্তর হবে বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ। লার্নার্স, আমরা নেক্সট কোশ্চেন দেখতে পারি, হু ওয়াজ নট এ ল্যাঙ্গুয়েজ মার্টার। এখানে কিছু অপশন দেওয়া থাকবে যে এর মধ্যে কে ভাষা শহীদ নন। এখানে কিছু নাম দেওয়া আছে, মতিউর রহমান, বরকত, রফিক অ্যান্ড সালাম। তো আমরা বুঝতেই পারছি আমাদের ফার্স্ট যে নামটা আছে মতিউর রহমান, ইনি আসলে আমাদের ভাষা শহীদ নন, ইনি হচ্ছেন আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠ। নেক্সট কোয়েশ্চেন, জিন্নাস ডিক্লারেশন রেইজ এ স্ট্রম অফ প্রোটেস্ট ইন, অর্থাৎ এই জিন্নার সেই ঘোষণায় প্রতিবাদের যে ঝড় তুলেছে কোথায় তুলেছিল? পাঞ্জাবে, সিন্ধে, ইস্ট বেঙ্গল নাকি বেলুচিস্তান? আসলে এই জিন্নার সেই প্রতিবাদী যে ঘোষণাটি ঝড় তুলেছে আমাদের পূর্ব বাংলা থেকে ইস্ট বেঙ্গল। আমরা আর কিছু বর্ণনা দেখতে পাচ্ছি, শিক্ষার্থী দেখে নাও। দ্য ডিক্লারেশন কেম অন, অর্থাৎ ঘোষণাটি হয়েছিল কত সালে? আমরা সহজেই বলতে পারি 1952 সালে। নেক্সট, দ্য ওয়ার্ড ট্রিবিউট মিনস। ট্রিবিউট অর্থ হচ্ছে শ্রদ্ধা করা, যার সমার্থক শব্দ হচ্ছে অ্যাপ্লস। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ মোমেন্টাম? মোমেন্টাম গুরুতর বা জোরদার, এর সমার্থক শব্দ হবে স্পিড। নেক্সট ওয়ার্ড কিন্ডল, কিন্ডলের বাংলা অর্থ সমার্থক শব্দ হবে স্টিমুলেট। শিক্ষার্থী, আমরা উত্তরগুলো এক নজরে দেখে নেই। বাংলা এজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, মতিউর রহমান, ইস্ট বেঙ্গল, মার্চ 21, 1948, রেসপেক্ট, স্পিড, স্টিমুলেট। এই ছিল 7টি কোশ্চেন উত্তর ছিল। তো আমি একটু ভুল বলে দিচ্ছিলাম, আসলে 2 নম্বর কোশ্চেনের উত্তর হবে মার্চ 21, 1948। শিক্ষার্থী, তো তোমরা হোমওয়ার্ক হিসেবে নিতে পারো, শুনে নিতে পারো। যে শূন্যস্থানে আমাদের পরীক্ষা আসে, এই 3 প্যাসেজ থেকে একটা ফিলিং লেগে আসছে, এবং ওখান থেকে 10টা থেকে 10টায় তোমাদের 5 মার্কস। আমি উত্তরগুলো একবার বলে দিচ্ছি। 21 February is a red letter day in the history of our country. The day is observed as a national holiday. The people of our country pay homage to the martyrs who laid down their lives to establish Bangla as a state language. This day is now observed as an international mother language day throughout that country, which is our pride and joy. শিক্ষার্থী, আমরা এখন একটু হোমওয়ার্ক লিখে নেব। তোমরা বাসার কাজটা নাও। 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই 5টা প্রশ্ন বাড়ি থেকে বাসায় লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো আজকে আমরা আর বেশিক্ষণ আলোচনা করবো না। আজকে আমাদের